হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব তোমাদের সেকেন্ড সাবমিটিভের 2 নম্বর স্কুলের কোশ্চেনগুলি পেজ নম্বর 178 ও 179। প্রথমে দেখে নাও গ্রুপ এর কোশ্চেন। একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে C2H2 যৌগের বাষ্প ঘনত্ব। আমরা জানি M হয় 2D। M হচ্ছে কি আণবিক ভর, D হচ্ছে বাষ্প। এখান থেকে আমরা পাবো D হচ্ছে M/2। C2H2 এর আণবিক ভর কার্বনের হচ্ছে 12 ইন্টু 2, দুটো কার্বন আছে, প্লাস হাইড্রোজেনের হচ্ছে 1, তাহলে 1 ইন্টু কার্বনের ভর হচ্ছে কত 12, আর এখানে যেহেতু দুটো কার্বন তাহলে 12 গুণিত 2, আর হাইড্রোজেনের ভর হচ্ছে 1, তাহলে দুটো হাইড্রোজেন আছে তাহলে 1 সমান 24 প্লাস সমান 26। ঠিক আছে, আণবিক ভর আমরা পেয়ে গেলাম। তাহলে D M/2 থেকে M এর মান পেলাম 26, তাহলে 26/2 সমান হচ্ছে 0 হচ্ছে বাষ্প ঘনত্ব। অপশন এ তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। বোঝা গেল? পরের কোশ্চেন দিয়েছে 17 ওহম রোধের 17টি রোধকে সমান্তরাল সমবায়ে রাখলে তুল্যরোধ। আমরা জানি তুল্যরোধ যদি R ধরি, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে 1/R সমান হচ্ছে যতগুলো রোধ থাকে, যদি R1 R2 এভাবে যদি চলতে থাকে Rn পর্যন্ত, তুল্যরোধ 1/R হবে 1/R1 প্লাস 1/R2 করে এইভাবে চলতে থাকবে প্লাস 1/R। বোঝা গেল? এখানে দেখো 17টি দিয়েছে, আমি ছোট সংখ্যার একটা তোমাদের বোঝাই। ধরো 5টি যদি রোধ বলতো, যে 5টি রোধ, প্রত্যেকটি রোধের হচ্ছে 5 ওহম, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 5টি রোধ আছে 5 ওহম করে, সেগুলোকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হচ্ছে। তাহলে তুল্যরোধ 1/R হবে 1/5 প্লাস 1/5 প্লাস 1/5 প্লাস 1/5 প্লাস 1/5 হয়েছে। তাহলে যোগ করলে আমরা কত পাবো? উপরে থাকছে 5 আর নিচে থাকছে 5, সমান হচ্ছে 1। তাহলে 1/R হচ্ছে 1/R হচ্ছে 1, 1/R 1, তাহলে R 1, তাহলে তুল্যরোধ সমান পেলাম কত? 1। একই রকম ভাবে দেখো প্রতিটি রোধ হচ্ছে 17 ওহম করে, 17টি রয়েছে, তাহলে 1/17 প্লাস 1/17 এইভাবে চলতে থাকবে। 1/17 কতবার? 17 বার। তাহলে সবগুলোকে যদি আমরা যোগ করি, এটা যদি তুল্যরোধ 1/R ধরে নি, ক্যাপিটাল R সমান পাবো কি? সবগুলো যদি যোগ করি তাহলে উপরে থাকছে 17 আর নিচে থাকছে 17 1, 1/R 1, তাহলে R 1। এটা যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তার জন্য ছোট রোধ তোমাদের পড়ালাম, যে 5 বার আছে 5 ওহম। বুঝা গেল? এরকম 17 বার, তার জন্য উপরে থাকছে 17 নিচে 17, তাহলে কেটে গেলে 1 হচ্ছে। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ 1 2। অ্যান্সার হচ্ছে অপশন এ। বুঝা গেল? পরের কোশ্চেন বলেছে ক্যালামাইন কোন ধাতুর আকরিক? এটা হচ্ছে জিঙ্কের আকরিক। সংকেতগুলো তোমরা মনে রাখবে। ক্যালামাইনের সংকেত হচ্ছে ZnCO3। সংকেতগুলো অবশ্যই মনে রাখবে। আর হচ্ছে তোমাদের যতগুলো ধাতু রয়েছে প্রতিটি ধাতুর ম্যাক্সিমাম সংখ্যক আকরিক তোমরা মুখস্থ করবে। পরীক্ষায় এভাবে আসে যে একটি নির্দিষ্ট ধাতুর ক্ষেত্রে বলে দেয় যে এর একটি আকরিক নাম ও সংকেত লিখো। এমসিকিউ যে বা এইভাবে যে যদি থাকে কোনো কোশ্চেন যে এটা নির্দিষ্ট আকরিক বলে দিল আর বলে দিল কোন ধাতু, সেক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম সংখ্যক আকরিক আমাদের মনে রাখবে। পরের কোশ্চেন বলেছে বার্লো চক্রে কোন তরল ব্যবহার করা হয়? বার্লো চক্রে ব্যবহার করা হয় পারদ। অপশন এ হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন স্মেলিং সল্টের একটি উপাদান, অ্যান্সার হবে অ্যামোনিয়াম কার্বনেট। অ্যামোনিয়াম কার্বনেটের সংকেত হচ্ছে NH4 এর হোল টু CO3। সংকেতগুলো অবশ্যই কিন্তু মনে রাখবে, আর যদি কোনো বর্ণ থাকে স্পেসিফিক বর্ণ, সেই বর্ণগুলো মনে রাখবে। পরের কোশ্চেন দেখো আয়তন প্রসারণ গুণাঙ্কের মাত্রিয় সংকেত, অ্যান্সার হচ্ছে অপশন ডি θ⁻1 বাই ইনভার্স। পরের কোশ্চেন বলেছে তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রূপান্তরিত হয়, তড়িৎ শক্তি রূপান্তরিত হয় রাসায়নিক শক্তিতে, অ্যান্সার হচ্ছে অপশন সি।
তাহলে তড়িৎ শক্তি রূপান্তরিত হয় রাসায়নিক শক্তি। এরপর হচ্ছে গ্রুপ বির কোশ্চেন। প্রথম কোশ্চেনে বলেছে দেখো আদর্শ পরিবাহী তাপ পরিবাহিতাঙ্কের মান কত বলেছে, তাহলে এর মান হচ্ছে কি 80। ঠিক আছে, এটা যদি কোশ্চেন হতো আদর্শ অন্তরকের ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্কের মান, আদর্শ অন্তরক অন্তরকের তাপ পরিবাহিতার মান হয়, তাপ পরিবাহিতাঙ্কের মান হয়, বুঝে গেল। পরের কোশ্চেন দেখো কি বলেছে, পাত্রের প্রসারণ বেশি হলে তরলের আপাত প্রসারণ কমবে না বাড়বে, অ্যান্সার হচ্ছে কমবে। পরের কোশ্চেন, স্থির চাপে আদর্শ গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান হবে 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনে কি বলেছে দেখো N2 প্লাস CH2 থেকে পাচ্ছি 2NH3, বিক্রিয়াটিতে 3 মোল হাইড্রোজেন এসটিপিতে কত আয়তন নাইট্রোজেন উৎপন্ন করেছে, আয়তন চেয়েছে দেখো। বিক্রিয়া থেকে আমরা কি পাচ্ছি 3 মোল থেকে আমরা পাচ্ছি কত 2 মোল, বুঝে গেল। তাহলে 3 মোল থেকে পাচ্ছি 2 মোল, তাহলে 1 মোলের আয়তন 1 মোলের আয়তন হয় 22.4 লিটার, তাহলে 2 মোলের আয়তন হবে 22.4 ইন্টু 2 সমান হচ্ছে 44.8 লিটার, এটাই হচ্ছে বোঝা গেল। পরের কোশ্চেনে কি বলেছে দেখো এসটিপিতে 64 গ্রাম SO2 আয়তন। প্রথমে আমাদেরকে বের করতে হবে SO2 এর আণবিক ভর, তাহলে SO2 আণবিক ভর বের করছি, তাহলে সালফারের হয় 32 আর অক্সিজেনের হয় 16, তাহলে 16 গুণিত 2 তো অক্সিজেন রয়েছে সমান 32 প্লাস 32 সমান 64, তাহলে 64 গ্রাম হচ্ছে SO2 আণবিক ভর। তাহলে আণবিক ভর এটা হচ্ছে 1 মোল, 1 মোলের সঙ্গে সমান 1 মোলের আয়তন হচ্ছে 22.4 লিটার, তাহলে এখানেও দিয়েছে দেখো 64 গ্রাম, তাহলে 64 গ্রামের আয়তন হবে 22.4 লিটার, বুঝলে। পরের কোশ্চেনে বলেছে সত্য মিথ্যা বাল্যচক্র এসি প্রবাহে ক্রিয়াশীল হয়, এটা হবে। পরের কোশ্চেন বলেছে একই পরিবাহী পদার্থের একটি সরু তার ও মোটা তারের দৈর্ঘ্য সমান, তাহলে এল এর মান দুটোর ক্ষেত্রে সমান, কিন্তু বলেছে এ বলতে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দুটোর ক্ষেত্রে আলাদা আলাদা। একই বিভব প্রভেদে রাখলে তাদের মধ্যে কোনটির তড়িৎ প্রবাহ বেশি হবে, এই দুটোকে যদি একই বিভব প্রভেদে রাখা হয় তাহলে কোন তারে বেশি তড়িৎ প্রবাহ হবে এটা জানতে চাচ্ছি। আমরা যে সম্পর্কগুলো জানি সেগুলো একটু আমাদের মাথায় আনতে। আমরা জানি তড়িৎ প্রবাহ সমান কি হয়, I is equal to V by R। এখানে দেখো V কনস্ট্যান্ট, তার কারণ বলেছে দেখো একই বিভব প্রভেদ V কনস্ট্যান্ট, তাহলে I টা নির্ভর করছে I প্রপোর্শনাল টু 1 by R। R এর মান যদি বাড়ে তাহলে I এর মান কমবে, আবার R এর মান যদি কমে তাহলে I এর মান বাড়বে, বুঝা গেল। তাহলে এখানে কি বলেছে সরু না মোটা, অর্থাৎ A প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আবার আমরা জানি R প্রপোর্শনাল টু L বাই A। এখন দেখো দুটোর ক্ষেত্রে দৈর্ঘ্য সমান, তাহলে L থাকছে না, তাহলে R প্রপোর্শনাল টু R নির্ভর করছে কি এর উপর, আর নির্ভর করছে L এর উপর। এরপর দেখো এখান থেকেও তোমরা সেই ভেদের নিয়ম থেকে করতে পারো, কোনো সমস্যা নাই। এখান থেকে এই দুটো সম্পর্ক থেকে আমরা কি পাচ্ছি I প্রপোর্শনাল টু 1 বাই R আর R প্রপোর্শনাল টু 1 বাই A। এখান থেকে আমরা বলতে পারি কি I প্রপোর্শনাল টু R এর মান বসানো যদি হয় তাহলে পাবো, R এর মান যদি বসানো হয় 1 বাই A তাহলে 1 বাই R আছে, তাহলে R এর জায়গায় যদি বসাই 1 বাই A তাহলে এটা হচ্ছে উপরে চলে আসছে। সেখান থেকে আমরা কি পাচ্ছি I প্রপোর্শনাল টু A হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তাহলে A এর মান যদি বাড়ে, A বলতে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি বাড়ে তাহলে I এর মান বাড়বে।
বোঝা গেল? তাহলে এ হচ্ছে কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলতে মোটা তারের ক্ষেত্রে কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি, তাহলে যে তারটি মোটা তার তড়িৎ প্রবাহ বোঝা গেল? তাহলে অ্যান্সার হচ্ছে কি মোটা তারের ক্ষেত্রে তড়িৎ প্রবাহ বেশি হবে, তাহলে অ্যান্সার হবে মোটা তার। এখানে দিয়েছে H3PO3 একটি ড্যাশ তড়িৎ বিশ্লেষণ, অ্যান্সার হবে মৃদু। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, সালফান কি? সালফান হচ্ছে 100% ওলিয়াম। 100% ওলিয়ামকে বলা হয় সালফান। পরের কোশ্চেন, একটি অধাতব তড়িৎদ্বারের নাম, অ্যান্সার হচ্ছে গ্রাফাইট। গ্রাফাইট। পরের কোশ্চেন কি বলেছে দেখো, গান মেটাল কি? গান মেটাল হচ্ছে তিনটে ধাতু নিয়ে তৈরি, একটা হচ্ছে কপার, কপার থাকছে 85%, জিঙ্ক থাকছে 10%, আর থাকছে টিন থাকছে 5%। এই তিনটি ধাতুর মিশ্রণে তৈরি হয় গান। বোঝা গেল? তাহলে গান মেটাল কি? এই তিনটি ধাতুর মিশ্রণে তৈরি হয় গান মেটাল। তাহলে কি কাজে ব্যবহার করা হয়? ব্যবহারও দেয়। গান মেটাল ব্যবহার করা হয় মূর্তি তৈরিতে, ব্যবহার করা হয় মূর্তি তৈরিতে, তারপর হচ্ছে বন্দুক তৈরিতে, আর হচ্ছে বিভিন্ন অস্ত্র, যুদ্ধের বিভিন্ন অস্ত্র তৈরি করতে ব্যবহার করা হয়। বোঝা গেল? তাহলে কি মূর্তি তৈরিতে ব্যবহার করা হয়, বন্দুক তৈরিতে, আর বিভিন্ন যুদ্ধে অস্ত্র তৈরি করতে গান মেটাল ব্যবহার করা হয়। তো তোমরা পার্সেন্টেজ গুলো মনে রাখবে। তাহলে তিনটে ধাতু নিয়ে তৈরি হচ্ছে, কপার, জিঙ্ক আর টিন। পরিমাণ হচ্ছে 85%, 10%। পরের কোশ্চেনে কি বলেছে দেখো, রেল লাইন তৈরিতে কোন ধরনের আয়রন ব্যবহৃত হয়? অ্যান্সার হচ্ছে উচ্চ কার্বন বিশিষ্ট উচ্চ কার্বন বোঝা গেল? তাহলে উচ্চ কার্বন বিশিষ্ট ইস্পাত ব্যবহার করা। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের কোশ্চেন গুলো বুঝতে পেরেছো। এর মধ্যে তোমাদের যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, বা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো তোমাদের যদি কোনো প্রবলেম থাকে। নাম্বার হচ্ছে 7797151981। তো আজ এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো। বাই বাই।